আমরা সবাই জানি বর্তমানে উপদেষ্টারা দেশ পরিচালনা করতেছে। তো কোনো নির্বাচনী দল নেই বা নির্বাচনী কোনো প্রার্থী নেই বা নির্বাচনী কোনো দলে অংশগ্রহণ নেই এই দেশ পরিচালনার মাধ্যমে। তো উপদেষ্টারা একান্তই তারা ব্যক্তিগতভাবে দেশ পরিচালনা করতেছে। আমরা সবাই জানি যে সরকার পতন ঘটেছে, স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে ২৪-এর ছাত্র আন্দোলনের মাধ্যমে। তো এটা হচ্ছে যে একান্তই স্বাধীনতা ছাত্রদের। তো এই বিষয়টা নেওয়ার পর বা স্বাধীনতা আসার পর ছাত্ররা যে সরকার চেয়েছিল, মানে যে উপদেষ্টা চেয়েছিল সেই উপদেষ্টাই হয়েছে। তো ছাত্ররা চেয়েছিল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ডাক্তার, ওনার মাধ্যমে দেশ পরিচালনা করার পরে মানে ছাত্রদের অধীনেই সবকিছু হবে। তো বর্তমানে যেটা হচ্ছে সব ছাত্রদের অধীনেই হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এই যে নির্বাচন কবে হবে? এই প্রশ্নটা সবার মনে থেকে যায় বা সবাই এই প্রশ্নটাই শুধু করে যে নির্বাচন কবে হবে, কবে নির্বাচন হবে? তো প্রতিটি দল বা প্রত্যেকটি দলই আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন বা কংগ্রেস বলেন, প্রত্যেকটা দলেরই মতামত আছে। প্রত্যেকেই চাচ্ছে যে নির্বাচনটা কবে হবে। তো নির্বাচনটা নিয়ে অনেকে অনেকভাবে বিভ্রান্তি করে বা অনেকভাবে অনেক কিছু কথাবার্তা বলে থাকে। তো বিষয়টা হচ্ছে যে সরকার যেহেতু বলতেছে যে উপদেষ্টা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলতেছে যে দেশের সংস্কারের পর, দেশের যে সংস্কার দরকার সেই সংস্কারের পর উনি নির্বাচনটা দিতে চাচ্ছে। আর যদি আপনারা না চান তাহলে আমি সরে যাব। উনি এই কথাগুলো বলতেছে। বাট ওইদিকে নির্বাচন কমিশনার কি বলতেছে? নির্বাচন কমিশনার সাফ জানিয়ে দিয়েছে যে ২০২৫ এর পর, হ্যাঁ ২৫ মার্চের পর তারা কি করবে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তালিকা তৈরি করবে। ভোটারের যে হালনাগাদ তালিকা, আমরা সবাই জানি নির্বাচনের আগে ভোটারের একটা তালিকা তৈরি করা হয়। সেই তালিকাটা তৈরি করা হবে ২০২৫-এর পর, ২৫ মার্চের পর থেকে এই তালিকা তৈরি করা হবে। দেন মার্চের পর তালিকা তৈরি করার পর আস্তে আস্তে নির্বাচনের আওতাধীন হবে বা ভোটার যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো নির্ধারিত করা হবে। প্রত্যেকের গ্রামে গ্রামে বা প্রত্যেকটা ওয়ার্ডে বা ইউনিয়নে কতগুলো ভোটার আছে ওইগুলো নির্ধারণ করার পর নির্বাচন কমিশনার সবকিছুই ঠিক করবে যে নির্বাচনের ডেট কবে দেওয়া হবে বা নির্বাচন কবে হবে। তো নির্বাচনটা হচ্ছে যে নির্বাচন কমিশনারের আওতাধীন রয়েছে। নির্বাচন কমিশনার সাফ জানিয়ে দিয়েছে যে মানে ২০২৫-এর মার্চের পর থেকে মানে ভোটারের তালিকা তৈরি করবে। তো এখন বিষয়টা হচ্ছে যে তাহলে নির্বাচনটা কবে হচ্ছে? তো নির্বাচনটা কবে হচ্ছে এটা সঠিকভাবে বলাটা যাচ্ছে না। যেহেতু তালিকাটা তৈরি করা হবে, সেই তালিকার পরে বোঝা যাবে যে নির্বাচন কবে হবে। তো যেহেতু তালিকা তৈরি হচ্ছে তাহলে নির্বাচন অতি সত্বরই হবে। আমার যতটুকু ধারণা। তো সবকিছু মিলিয়ে আমরা যারা দেশে আছি সাধারণ মানুষ আমরা চাই যে দেশ সুন্দর থাকুক বা দেশের পরিবেশ নষ্ট না হোক। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে আমার মনে হয় না দেশ ভালো আছে বা দেশমাতা ভালো আছে। তো সবকিছু মিলিয়ে নির্বাচনটা অতি আবশ্যক দরকার। কারণ যে যত কথাই বলুক মানে মানে সবকিছুতেই একজন দক্ষ লোকের প্রয়োজন বা দক্ষ নাগরিক ছাড়া বা দক্ষ কর্মী ছাড়া কাজ কিন্তু সফল হয় না। তো যে উপদেষ্টারা রয়েছে তারা কিন্তু প্রকৃতপক্ষে কোনো রাজনীতিবিদ না, তারা কোনো রাজনীতি করে না বা কোনো তারা এইগুলো যে কাজের সাথে ইনভলভ আছে, যে পোস্টে আছে ওই পোস্টে তারা ইনভলভ মানে এতটা বেশি পারদর্শী না। তো সবকিছু মিলিয়ে নির্বাচন হওয়াটা দরকার। দেশে নির্বাচন হওয়ার পর নতুন সরকার গঠন হবে। দল যেই ক্ষমতায় যাক ওইটা কোনো বিষয় না। কিন্তু নির্বাচনটা অতি গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন ছাড়া দেশ পরিচালনা করাটা টাফ হচ্ছে। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা বা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তো মূল কথা হচ্ছে যে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ, নেতৃত্বের প্রয়োজন। আপনি যাই করেন নেতৃত্ব দরকার। নেতৃত্ব যদি ভালো না হয় তাহলে সমস্যা সৃষ্টি হবেই। তো এই যে মানে উপদেষ্টাদের আমলে আমার মনে হয় না দেশ ভালো আছে। আর দেশে সুন্দর কোনো কিছু হচ্ছে না। যদিও টুকটাক হচ্ছে বাট এতটা ভালো হচ্ছে না। আপনার মতামতটা অবশ্যই বলে যাবেন কমেন্টে। উপদেষ্টা কি দেশ প্রকৃতপক্ষে ভালোভাবে চালাতে পারতেছে? যদি চালাতে পারে তাহলে দেশে তো কিসের বিশৃঙ্খলা? দেশে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা লেগেই রয়েছে। তো একজন মানে প্রধান উপদেষ্টা সে যদি দেশের পরিচালনা না করতে পারে, দেশের বিশৃঙ্খলাগুলো যদি সুন্দরভাবে মানে অবকাঠামোগত আ সুন্দর না করতে পারে বা যদি সবগুলি মানে পরিপূর্ণভাবে না দেখতে পারে তাহলে তো সেই সরকার আমাদের চলবে না বা সেই সরকার দিয়ে তো আমাদের লাভবান হচ্ছে না। আমরা সবাই যারা জানি যে নিম্ন মাধ্যমিক মধ্য ফ্যামিলি মানুষ আমরা চাই সুন্দর একটা পরিবেশ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সুন্দরভাবে যেন আমরা বসবাস করতে পারি। তো অবশ্যই আপনার মতামতটা কমেন্টে বলে যাবেন যে কবে নির্বাচন হবে বা নির্বাচন হলে ভালো না হলে ভালো। অবশ্যই কমেন্টে বলে যাবেন।